हेलो एवरीवन, गुड इवनिंग, वेलकम बैक टू माई चैनल बंगाल शुभ्रेस ब्लगे तुम्हारे सबाइके वेलकम। और देखते ही पाচ্ছ আমরা এখন রাস্তায় আছি আর আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমরা এখন অন দা ওয়ে আছি, দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে আজকে। আর সাথে ছেলে আছে দেখতেই পাচ্ছ, আর সামনে ছেলের বন্ধু আছে। আমরা তিনজনে মিলে যাচ্ছি আজকে দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর ওখান থেকে আমরা যাব হচ্ছে খাটুশ্যাম মন্দিরও। তো ভিডিওটা দেখো। আর আমরা আজকে গিয়ে তাড়াতাড়ি করে, এখন বাজতে যায় 4:30, আর আমরা 5টার মধ্যে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আবার আমরা খাটুশ্যাম মন্দিরে যাব। তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে চলো, এখন রাস্তায় প্রচুর জ্যাম আছে, আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। গাড়িটা চললে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাব। তাহলে চলো, আবার তোমাদের সাথে পরে কথা হবে। বন্ধুরা, আমরা এখন দক্ষিণেশ্বরের সামনাসামনি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা জাস্ট দক্ষিণেশ্বর গেটের সামনে এসে গেছি। আর এখন আমরা নামবো। আর এখন বাজে 5:30। আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে এখানে এসে পড়েছি। এই যে গেট দেখা যাচ্ছে। আর এই ফার্স্ট টাইম বিকালবেলা এলাম পুজো দিতে। এখানে আমরা নামবো এখন। ভিড় আছে দেখতেই পাচ্ছ মন্দির। চলো আস্তে আস্তে নাবি। আর এখানে পার্কিং। আর আমরা এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড় আছে মন্দিরে। চলে পেমেন্টটা করে দে। আর বন্ধুরা দেখো, মন্দির দেখা যাচ্ছে। আর ঠিক বিকাল বিকাল চলে এসেছি। এখন মন্দিরের ভেতরে যাব। তার আগে সামনে থেকে আমাদের কিনতে হবে, একটু জুতো রাখবো আর একটু প্রসাদ নেব, নিয়ে আমরা মন্দিরে ঢুকবো। চল ওইখানে ভেতরে ঢুকবো। আর এখন আমরা একটু প্রসাদ কিনবো, কিনে তারপরে কিন্তু পুজো দিতে ঢুকবো। দাঁড়া শুভ, চল। আর এখানে কিন্তু সমস্ত প্রসাদের দোকান আছে। এই সামনেরটাই ঢোক, সেকেন্ড ডেটটা। হ্যাঁ এখানেই ঢুকবো, এখানেই ঢুকবো। বা ফুলের মালাটা দাও, আর একটু কুচো ফুল টুল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু কুচো ফুল তোমার কাছে আর কি কি আছে। বেলপাতা একটু দিয়ে দাও না। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভেতরে নিয়ে যাবো। আর সন্দেশটা এই খাটুশ্যাম মন্দিরে যাবো। মানে কিছুটা দেবেন, কিছুটা নিয়ে যাবেন তো। একটা দাও, প্যারা দিয়ে দাও যেটা ভালো হবে। এটা এটা ভালো ভালো দাও, গণেশটা দাও, লাটা নে। আর বন্ধুরা, এখান থেকে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি। এবার মায়ের মন্দিরে যাব। ফোন ব্যাগ রেখে যেতে হবে তো? কোথায়? ওখানে? হ্যাঁ এসে করছি। হ্যাঁ হ্যাঁ। আর এখন দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড় আছে। আর এটা দেখতেই পাচ্ছ শুভ, এই জায়গাটা একটা তোল, ভালো আসছে এইখানটা। আর অনেক ভিড় আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আজকে বৃহস্পতিবার। আর বন্ধু আমাদের এখন
ফোনটা জমা দিয়ে দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ফুল, দেখতেই পারলে। তাহলে ফোনটা আগে জমা দিয়ে দিই, তারপর মন্দিরের ভেতরে ঢুকবো। অনেক ভিড় আছে। এইটাই মনে হচ্ছে এই যে পিক আপ। তাহলে বন্ধুরা এখন আমরা ফোনগুলো জমা দিয়ে দিই, আমাদের 3টে ফোন জমা দিতে হবে, আর তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব। চল। আর বন্ধুরা এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। আগে জুতোটা পরে না, দেখতেই পাচ্ছ বাইরে কত ভিড়, আর ভেতরে এখনো পুজো চলছে, আর ভেতরে ভিড় আছে। কিন্তু আমরা মাকে দর্শন ভালোভাবে করে নিয়েছি। এখন আমাদের ফোন জমা করে ভেতরে ঢুকতে হয়েছিল, আর বাইরে এসে ফোন নিয়ে নিয়েছি। এবার আমরা জুতো পরবো, আর এখান থেকে আমরা বেরিয়ে খাটুশ্যাম মন্দির যাব। খাটুশ্যাম মন্দিরে গিয়ে তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তার আগে আমরা গঙ্গার পাড়ে যাব, একটু গঙ্গার পাড়টা ঘুরে ছেলেকে দেখিয়ে, আর তারপরে আমরা খাটুশ্যাম মন্দিরে যাব। আর দক্ষিণেশ্বরে অনেকদিন পর এলাম, আর ছেলের পরীক্ষার পর তাই এলাম আজকে। আর আমাদের খুব ভালো লাগছে আজকে। আর ছেলের বন্ধুকে নিয়ে চলে এসেছি। আর এখন বিকালবেলার ওয়েদারে খুব সুন্দর লাগছে, গরম নেই, যেহেতু বিকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, গরম একদমই লাগছে না। তাহলে চলো এখন জুতোটা নিয়ে নিই আর নিয়ে বেরাই। আর দেখতেই পাচ্ছ এখন আমরা একটুখানি গঙ্গার দিকে যাব, চল। আর প্রচুর লোক, দেখো পেছনে কত লোক। আগে ফুলটা নিয়ে নে, বুঝেছিস? কুপনটা তোর কাছে আছে তো? হ্যাঁ, কুপনটা দিয়ে ফুল মালাটা নিয়ে নে, ব্যাগটা নিয়ে নে। আর এখানে পরপর করে সমস্ত দোকান আছে। এইখানে রেখেছিলাম না, ওইটাতে না। এনে এটা নে, প্রসাদটা বল দিয়ে দিতে, আলাদা প্লাস্টিকে দিয়ে দিতে বল, বুঝেছিস? প্রসাদটা আলাদা প্লাস্টিকে দিয়ে দিতে বল। এই প্রসাদটা না একটা প্লাস্টিকে দিয়ে দাও, আর ওই ফুলের প্লাস্টিকটা আলাদা দিয়ে দাও। হ্যাঁ, আর ওই ফুলটা নিয়ে নে, নেনো ওইখানে ফুলের প্যাকেটটা আছে, ওটা নিয়ে নে। হ্যাঁ, ওই যে ওটা নিয়ে, ওটার সাথে ওটা লাগাস না। ওই দিকটা গঙ্গা আছে, দেখ। আর এখন আমরা গঙ্গার ধারে এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখন গঙ্গা দর্শন হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর অনেকটাই টাইম আমরা দক্ষিণেশ্বরে কাটিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে 7টা, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গায় প্রচুর জল আছে। তাহলে চলো এখান থেকে এখন বেরিয়ে একটু টিফিন করব। আর আমরা কিন্তু বিকাল তোমরা দেখতেই পারলে এসেছিলাম পুজো দিতে। আর আমরা কিন্তু বাড়ি থেকে তেমন কিছু খেয়েই আসিনি, না খেয়ে পুজো দিয়েছি। তাই আমরা এখানে চলে এসেছি, এখন একটু লুচি আর তরকারি নিয়ে নিয়েছি, এটা খাবো। আর এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু খাটুশ্যাম মন্দিরের দর্শন করতে যাব। আর ছেলেই প্রথম এসেছে খাটুশ্যাম মন্দিরের দর্শন করতে, তাই ওকে প্রথমবার নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু একটা অটো ধরে নিয়েছি খাটুশ্যাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা চলো পৌঁছাই ওখানে গিয়ে আমাদের আবার পুজো দিতে হবে। পুজো দিয়ে
তারপরে কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর বিকালবেলার টাইম প্রচুর দক্ষিণেশ্বরের সামনেটা ভিড় ছিল। আমরা কিন্তু পায়ে হেঁটে একদম মেট্রো স্টেশন অবধি চলে এসেছিলাম। আর তারপরে ওখান থেকে একটা অটোতে উঠে আমরা কিন্তু বাবা খাটুশ্যাম মন্দিরের কাছে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবার আস্তে আস্তে আমরা মন্দিরে ঢুকবো ছেলেকে নিয়ে। আর ফুল তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখান থেকে আমরা একটু প্রসাদ কিনে নেব, কিনে কিন্তু আমরা মন্দিরে এখন পুজো দেব। আর দেখতেই পাচ্ছ বিকালবেলার সময়টা খুব সুন্দর লাগছে। আর আমরা এখন পুজো দেব একটু। তাহলে চলো তোমাদের সাথে খাটুশ্যাম বাবার মন্দিরটাও শেয়ার করে দিই। আর মন্দিরে অনেকটা সময় কাটানোর পর কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর এখন বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা। আর দেখতেই পাচ্ছ মন্দিরে অনেক লোক ছিল। আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম, আমাদের খুব ভালো লাগলো। আর ছেলেকেও দর্শন করিয়ে খুব ভালো লাগলো। তাহলে চলো বন্ধুরা এখন এখান থেকে বেরাই। এবার আমরা বাড়ির দিকে যাব। আবার আমাদের ট্যাক্সি ধরতে হবে, ট্যাক্সি ধরে কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ট্যাক্সি পেয়ে গেছি। এবার আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। একটা ছোট্ট ভিডিও। মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, ছেলের পরীক্ষা চলছিল, আসতে পারিনি। আর ঠিক ছেলের পরীক্ষার দুদিন পরেই কিন্তু আমরা চলে এলাম, পুজো দিয়ে গেলাম। আর ছেলেরও পুজো দিয়ে খুব ভালো লাগলো। ওরা অনেক দিন পর মন্দির ভিজিট করলো। আর আশা করি তোমাদেরও দেখে ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতন টাটা।